আসসালামু আলাইকুম। আজকের লেকচার তোমাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ছোট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে জটিল সংখ্যায় আমাদের যে আই ইউজ করি আমরা, বা আই বলি যেটাকে আমরা, ওইটা আসলে সিগনিফিকেন্সটা কী, ওইটা কেন আসলো, ওটার দরকারটা কী ছিল, তো সেটা নিয়ে আমরা আলোচনা করা শুরু করি। আচ্ছা, তাহলে দেখো তো সবাই, ভাইয়া আইকে আমরা কি বলতাম? ভাই আয়ের মান তো মুখস্থ করে ফেলছি, √-1 একেবারে ঠাড়া মুখস্থ হয়ে গেছে ভাই, √-1। এটা কেন আসলো? কেন √-1কে আমরা আই বললাম? প্রথমত আগে আয়োটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই। আইকে ইউজুয়ালি অনেকে ইমাজিনারিও বলা থাকে, বাট এটার মূল নাম হচ্ছে আয়োটা বলা হয় সাধারণত তাকে। অনেকে চাইলে একে ইমাজিনারি দিয়েও রিপ্রেজেন্ট করতে পারে, কোনো সমস্যা নেই, একটা বললেই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, সো √-1ই কেন? কেন ভাই প্রশ্ন হতে পারে না? আচ্ছা, আই কেন আসে তা পরে বলতেছি, বাট আগে বলি √-1ই কেন, ঠিক আছে? কেন ভাই √-2 হইতে পারতো না? এটাকে আই বলা যেত না? অথবা √-3কে বলতাম, সমস্যা কি? আলটিমেটলি ভাই তুমি যেটাকেই নাও, এটাকে এটা লেখা যায় না এটাকে, যে √2 ইন্টু √-1, তাই না? কারণ এটা মানে কি, যে √2 ইন্টু -1, সো 2 আমি দুজনের মধ্যে ভাগ করে দিলাম, √2 ইন্টু √-1। সো তার মানে আলটিমেটলি √2 তো ভাই √2 পজিটিভ নাম্বার, রুটের মধ্যে পজিটিভ নাম্বার কোনো সমস্যা দেয় না। কিন্তু ভাই রুটের ভিতরে -1, আলটিমেটলি ঝামেলাটা কিন্তু √-1ই করতেছে। √-3কে কী লেখা যায়? এবার √3 ইন্টু -1, সো এটা মানে কি √3 ইন্টু √-1, তাই না? সো আলটিমেটলি দেখো যে ভাই এটা কিন্তু একটা পজিটিভ নাম্বার, বাট ঝামেলা কিন্তু করতেছে আসলে √-1টাই। সো এই জন্য √-1টাকে আমরা আই বলতেছি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে √-1ই কেন। এখন আমরা দেখার চেষ্টা করবো যে ভাইয়া √-1টা কী ঝামেলা করতেছে, তাদের প্রবলেমটা কী তৈরি হচ্ছে। চলো আমরা দেখার চেষ্টা করি সেটা। আচ্ছা, ধরো আমি তোমার জন্য লিখলাম হচ্ছে √16। এটা অ্যান্সার কত হবে বলো তো? 4 হবে না, তাই না? কেন 4 হবে? কারণ ভাই 16 মানে কি 4 স্কোয়ার, আর স্কোয়ার রুটে কাটাকাটি গিয়ে 4 থাকতেছে বর্গমূল। আচ্ছা, 4 স্কোয়ার চাইলে এভাবে লেখা যায় না ভাই? 4 ইন্টু 4 অবশ্যই লেখা যায়। তার মানে ভাইয়া √16 অ্যান্সার হবে এমন একটা কিছু যাকে তার নিজের সাথে গুণ দিলে 16 পাওয়া যায়। বুঝতে পারছি? কোনো একটা সংখ্যা যদি √25 নিলাম আমি, এজ অ্যান্সার কি 5 হবে। তার মানে কি ভাইয়া 5কে 5-এর সাথে আবার গুণ দিলে কি আসে? 25 আসতেছে, ঠিক আছে? সো √25 অ্যান্সার হবে এমন একটা সংখ্যা যাকে তার সাথে গুণ দিলে আবার 25 পাওয়া যায়। আচ্ছা, তাহলে এটা কি বলা যায়? যে কোনো রুটের ভিতরে যা থাকবে তার অ্যান্সার এমন কিছু হবে যাকে তার সাথে আবার গুণ দিলে রুটের ভিতরে জিনিসটা পাওয়া যায়। অবশ্যই ভাই দেখো, 5-এর সাথে কিন্তু -5 গুণ দিলে 25 আসবে না, বা 5-এর সাথে 4 গুণ দিলেও 25 আসবে না। 5-এর সাথে 5কে গুণ দিয়ে 25 আসতে হবে, এই জন্য রুটের 25 আসলে কত হবে? 5 হবে। দুইটা সেম একই সংখ্যা তার সাথে গুণ হয়ে যা হবে সেটা আমার রুটের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমরা √2 লিখি, √2 তার কোনো সলিড অ্যান্সার নেই, কিন্তু ধরো এমন ধরো কত আসে মান, আমার ঠিক খেয়াল নাই, ভুলে গেছি। ধরো দশমিক কিছু একটা আসে, তার মানে কি ওই দশমিক সংখ্যাগুলো এমন একটা কিছু একটা আছে, 1%, ভুলে গেছি 1% কি এরকম কিছু একটা ছিল, হয়তো আমার ঠিক খেয়াল নেই এখন। সো এই 1 পয়েন্ট ধরো কিছু একটা, এই 1 পয়েন্ট কিছু একটা ইন্টু এই 1 পয়েন্ট কিছু একটা, তাকে তার সাথে গুণ দিলে আবার কি ভিতরের 2 পাওয়া যাচ্ছে। কি পাওয়া যাচ্ছে? 2 পাওয়া যাচ্ছে। তার মানে রুটের ভিতরে 2 আছে, তাহলে এটা অ্যান্সার হবে এমন একটা সংখ্যা যাকে তার সাথে গুণ দিয়ে 2 পাওয়া যায়। ওকে, তাহলে ভাই এটা যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের √-1 সমস্যাটা কোন জায়গায় তো দেখার চেষ্টা করি। তাই প্রবলেম হচ্ছে √-1কে নিয়ে। √-2, √-3 বা মানে রুটের ভিতরে মাইনাস আসাটা হচ্ছে প্রবলেম। আমরা দেখলাম সবগুলো মানে √-1টাই প্রবলেম, তাই না? আচ্ছা, ধরো আমি √-5 দিয়ে তোমাকে বুঝাই, √-25 দিয়ে তোমাকে বুঝাই, এতে বোঝানোর জন্য ইজি হবে। এটা মানে কি আলটিমেটলি √-25 √-1 না, এটাতে বুঝলেই হয়েছে, ঠিক আছে? এটা বুঝলেই হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো, এই জিনিসটার অ্যান্সার কি হবে, কি হওয়া উচিত ভাই? এমন একটা নাম্বার হওয়া উচিত যেটাকে তার সাথে গুণ দিয়ে রুটের ভিতরে যেটা থাকবে সেটা আবার ফেরত পাওয়া যাবে। √-25 এমন একটা কিছু হবে যাকে তার সাথে আরেকবার গুণ দিলে আমি ভিতরে এই জিনিসটা পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ভাই ধরো আমি একটা
পজিটিভ সংখ্যার সাথে একটা পজিটিভ সংখ্যা গুণ করলাম, ভাই অ্যান্সার কি অবভিয়াসলি পজিটিভই হবে না, সবসময় পজিটিভই হবে, কোনো কোয়েশ্চেন নেই এটা নিয়ে। আমি একটা নেগেটিভ সংখ্যার সাথে একটা নেগেটিভ সংখ্যা গুণ করলাম, ভাই অ্যান্সার কি অলওয়েজ নেগেটিভই হবে না, সরি বলেছি, অ্যান্সার অলওয়েজ পজিটিভই হবে না, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এমন কোনো সংখ্যাকে এক্সিস্ট করা পসিবল যাকে তার সাথে আরেকবার গুণ দিয়ে একটা নেগেটিভ সংখ্যা তৈরি করা যায়, -16 -25 বলতে পারো যে ভাই 25কে তো এরকম বললেই হয়, 5 × -5। আমার কথা তো এটা ছিল না ভাই, কথা ছিল হচ্ছে এমন দুটো সংখ্যা গুণ দিতে হবে যাদেরকে গুণ দিয়ে -25 আসে, যারা সেম সংখ্যা হবে। 5 আর -5 তো সেম না, যদি সংখ্যার নামে প্লট করি 5-এর সিগনিফিকেন্স আলাদা, -5-এর সিগনিফিকেন্স আলাদা, সেটা তো পুরো আলাদা সংখ্যা, তাই কি না? সো -25 কোনো দিনে আসা সম্ভব না, যা কোনো মাইনাস সংখ্যাই ওইভাবে আসা সম্ভব না যে একটা সংখ্যাকে তার সাথে আরেকবার গুণ দিয়ে আমি একটা মাইনাস সংখ্যা পাচ্ছি। কারণ যদি ওই সংখ্যাটা পজিটিভ হয় তার সাথে সে আবার গুণ হবে, গুণে পজিটিভই আসবে। যদি সংখ্যাটা নেগেটিভ হয় তার সাথে আবার তাকেই গুণ দিই তবুও পজিটিভই আসতেছে। সো কোনো দিন কোনো সংখ্যাকে তার সাথে আরেকবার গুণ দিয়ে নেগেটিভ অ্যান্সার আসা পসিবলই না। এই জন্য এইটা বা যদি বলি এইটার কোনো সিগনিফিকেন্সই থাকতেছে না, এটার কোনো ভ্যালিড অ্যান্সারই নাই, এক্সিস্ট করে না। সো এই জন্য আমরা এইসবকে সলভ করার জন্য একটা স্পেশাল নাম দিয়ে নিছি, যেটা আমরা বলি হচ্ছে আই। সবসময় জরুরি সংখ্যা লেখা হয় i = √1। ভাই মুখস্থ তো সবাই করে ফেলি, কিন্তু কেন আসছে, দরকারটা কী ছিল তার, তাই না? এবং এইটার মাধ্যমে আমাদের যে এখন নাম্বার লাইনটা যে আমাদের ছিল, নাম্বার লাইনটা কীরকম ছিল, এরকম না? আচ্ছা ওয়েট একটা মিনিট, অ্যারো চিহ্ন দিয়ে দেখো আমাদের বুঝতে সুবিধা হবে। নাম্বার লাইনটা এমন ছিল না, তাই না? উপস, সোজা হচ্ছে না, ঠিক আছে অসুবিধা নেই, সোজা না হোক, কী বাজে আসে। আরটা ছিল তার এমন ছিল, এখানে আমরা ধরো সব কিছু দিতাম 0 1 2 চলতে থাকতো। বাট এই যে আয়োটা ইন্ট্রোডিউস করার মাধ্যমে এটা হচ্ছে কি আমাদের রিয়েল নাম্বার এক্সিস, আমরা কোনটা সংখ্যা চাইলে এই নাম্বারের মধ্যে খোঁজার চেষ্টা করতাম, তাই না? এখানে 1 হলে 1 এর গোল দিতাম, বা এইভাবে 4 হলে 4 এখানে গোল দিতাম, তাই তো? এই যে আয়োটা আসলো এর মাধ্যমে আমাদের কি হইলো, একটা নতুন এক্সিস চলে আসলো, যাকে আমরা বলি হচ্ছে ইমাজিনারি এক্সিস। এটা কি এক্সিস চলে আসলো, একটা নতুন এক্সিস, যাকে আমরা বলি হচ্ছে ইমাজিনারি এক্সিস। সো এই এক্সিসটার নাম হয়ে গেল হচ্ছে এখন ইমাজিনারি এক্সিস। এখন যে আমাদের সংখ্যাগুলো লিখে নেওয়া হয়, জোটের সংখ্যা 3 + 4i, তার মানে সংখ্যাটা রিয়েল এক্সিস বরাবর 3 ঘর যাচ্ছে এবং ইমাজিনারি এক্সিস বরাবর 4 ঘর যাচ্ছে। একেবারে আমাদের XY কার্তেশীয় তলের মতো হয়ে গেছে সিস্টেমটা। এবার একটা নতুন এক্সিস ইন্ট্রোডিউস হয়ে গেছে জাস্ট এই আইটা ইন্ট্রোডিউস করার মাধ্যমে। সো 3 + 4i কোথায় থাকবে ভাই, রিয়েল এক্সিস বরাবর 3, ধরো এখানে, এটা বরাবর 4, ধরো তার সংখ্যা থাকবে হচ্ছে আমার এইখানে কোথাও, যাকে আমরা বলবো হচ্ছে 3 + 4i। আশা করি সবাই আমরা এই আই এর সিগনিফিকেন্সটা বুঝতে পারলাম। আজকের লেকচারটা এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে। দৌড়ানোর সময়ের জন্য আসসালামু আলাইকুম।